অনেক দিন আগে ভারতের কোনো এক অরণ্যে এক শিকারীর সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হয়। এই ঘটনাটি কেবল শিকারীর জীবনকেই পরিবর্তন করেনি, বরং মানুষের মধ্যে মাংস খাওয়ার নৈতিকতা নিয়েও এক গভীর চিন্তার জন্ম দিয়েছে। পুরাণের এই কাহিনী আমাদের শেখায় কিভাবে আমাদের কর্ম এবং জীবনধারা আমাদের নৈতিকতার ভিত্তি হতে পারে। আজ আমরা সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। গভীর অরণ্যে এক প্রান্তে বাস করত এক শিকারী। নাম তার ছিল ব্যাধ। ব্যাধ ছিল অত্যন্ত দক্ষ শিকারী। বনের পশুদের গতিবিধি ও চলাচলন সম্পর্কে তার ছিল গভীর জ্ঞান। এই জ্ঞান তাকে একজন প্রতিভাশীল শিকারী হিসেবে গড়ে তুলেছিল। প্রতিদিন ভোরবেলা সে তার তীরধনুক নিয়ে বনে বেরিয়ে পড়ত এবং শিকার করত বিভিন্ন পশুদের মাংস বিক্রি করে সে তার জীবন নির্বাহ করত। ব্যাধ মনে করত বনে পশু শিকার করা তার জন্মগত অধিকার। জীবিকার জন্য শিকার করা তার কাছে কখনোই কোনো পাপের কাজ মনে হয়নি। তার কাছে এটি ছিল জীবনের একটি অঙ্গ, যা প্রাচীনকাল থেকেই চলে আসছে। একদিন ভোরে ব্যাধ তার তীরধনুক নিয়ে অরণ্যে প্রবেশ করল। সে জানত আজকের দিনটি তার জন্য ভাগ্যবান হতে চলেছে। অরণ্যে ঢুকে সে একটি হরিণের পায়ের ছাপ দেখতে পেল। তাড়াতাড়ি করে সে সেই ছাপের পিছু নিল। তবে পায়ের ছাপ তাকে অরণ্যের আরও গভীরে নিয়ে গেল, যেখানে সে আগে কখনো যায়নি। কিছুক্ষণ পরেই ব্যাধ দেখতে পেল হরিণটি একটি শীতল জায়গায় বিশ্রাম নিচ্ছে। তার তীরধনুক সজ্জিত করে সে লক্ষ্য স্থির করল এবং নিশানা বানালো হরিণটিকে। কিন্তু হঠাৎ করেই তার তীর লক্ষ্যভ্রষ্ট হলো এবং সেই মুহূর্তেই তার সামনে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ। ব্যাধের সামনে দাঁড়িয়েছিলেন এক সৌম্য দীপ্তিমান পুরুষ। তার দেহ থেকে যেন আলোর বিচ্ছুরণ ঘটছিল। ব্যাধ বুঝতে পারল না এ কে। সে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, ব্যাধ, তুমি কি জানো তুমি কোথায় আছো? তুমি যে পথে যাচ্ছ তা কি সত্যিই সঠিক? ব্যাধ হতবাক হয়ে গেল। তার মতো একজন শিকারীর সামনে এমন একজন মহান ব্যক্তিত্বের আগমন কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে বলল, হে প্রভু, আমি জানি না আপনি কে, কিন্তু আমি একজন শিকারী এবং আমি আমার জীবিকা নির্বাহের জন্য শিকার করি। এতে কোনো পাপ আছে বলে আমি মনে করি না। শ্রীকৃষ্ণ আবার মৃদু হাসলেন এবং বললেন, তুমি সত্যিই একজন দক্ষ শিকারী ব্যাধ, কিন্তু তুমি কি জানো প্রতিটি জীবের প্রাণ আছে এবং তাদেরও জীবনের অধিকার আছে? তুমি কি জানো মাংস খাওয়া প্রকৃত অর্থে কি? শ্রীকৃষ্ণ ব্যাধকে বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, প্রত্যেক জীব সৃষ্টিকর্তারই সৃষ্টি। তারা আমাদের মতোই জীবিত। তাদেরও সুখ, দুঃখ, যন্ত্রণা অনুভব করার ক্ষমতা আছে। যখন তুমি তাদের হত্যা করো, তুমি তাদের জীবন থেকে সেই অধিকার কেড়ে নিচ্ছ যা তাদের প্রাপ্য ছিল। মাংস খাওয়ার আগে একবার ভেবে দেখো, তা কি তোমার আত্মার শান্তির জন্য প্রয়োজনীয়? ব্যাধ একটু চিন্তায় পড়ল। সে কখনো এমনভাবে চিন্তা করেনি। শ্রীকৃষ্ণ বললেন, মাংস খাওয়া শুধুমাত্র শরীরের জন্য নয়, এটি আত্মার ওপরও প্রভাব ফেলে। যখন তুমি নির্দয়ভাবে একটি প্রাণীকে হত্যা করো, তুমি নিজের মনকেও নিষ্ঠুর করে তুলছ। তোমার মধ্যে করুণা, প্রেম এবং মমতত্ত্ববোধ লোপ পাচ্ছে। ভাবো, এটি কি প্রকৃত ধর্ম? শ্রীকৃষ্ণের কথাগুলি ব্যাধকে গভীরভাবে প্রভাবিত করল। সে ভাবতে লাগলো, সে এতদিন ধরে যা করছে তা কি সত্যিই সঠিক ছিল? তার শিকারের প্রতি ভালোবাসা, জীবিকার জন্য পশুদের হত্যা, সব কিছু যেন তার সামনে নতুন রূপে ধরা দিল। সে অনুভব করতে লাগলো, তার তীরধনুক যেন এতদিন ধরে শুধু শরীরেরই নয়, তার আত্মার উপরও আঘাত করছে। সে বুঝতে পারল, তার জীবনযাত্রা শুধুমাত্র পশুদের জন্যই নয়, বরং তার নিজের আত্মার জন্যও ক্ষতিকর ছিল। ব্যাধ শ্রীকৃষ্ণের পায়ের কাছে নতজানু হয়ে বলল, প্রভু, আমি এতদিন অজ্ঞতার অন্ধকারে ছিলাম। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আর কখনো কোনো প্রাণী হত্যা করব না। আমি চেষ্টা করব নিজের জীবনযাত্রা পরিবর্তন করতে। শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে ব্যাধকে আশীর্বাদ করলেন
তিনি বললেন, বেদ, প্রকৃত ধর্ম হল করুণা, প্রেম এবং অহিংসা। তোমার জীবনের প্রতিটি মুহূর্তেই তোমার উচিত এই গুণাবলী পালন করা। মাংস খাওয়া পাপ কি না তা তোমার নিজস্ব নৈতিকতার ওপর নির্ভর করে, কিন্তু মনে রেখো, জীবনের প্রতিটি পদক্ষেপেই তোমাকে নিজের আত্মাকে শান্ত রাখতে হবে। তোমার মনের শান্তি তোমার ধর্মের প্রতিফলন। শ্রীকৃষ্ণের উপদেশের পর বেদ তার তীর ধনুক এক কোণে রেখে দিল। সে নতুন জীবন শুরু করলো, যেখানে পশুদের হত্যা করা নয়, বরং তাদের রক্ষা করা ছিল তার উদ্দেশ্য। সে নিজেকে প্রকৃতির সেবায় নিযুক্ত করল এবং নিজের আত্মার শান্তি খুঁজে পেল। অরণ্যের অন্যান্য শিকারীরাও বেদের পরিবর্তন দেখে প্রভাবিত হলো। তারাও শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি গ্রহণ করল এবং তাদের জীবনযাত্রা পরিবর্তন করল। বেদ একদিন নিজের জীবনের এক গভীর সত্য উপলব্ধি করল। প্রকৃত ধর্ম শুধু আচার অনুষ্ঠানে নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তেই বিদ্যমান। সবশেষে বলবো, এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের নিজের নৈতিকতা এবং আত্মার শান্তির ওপর গুরুত্ব দেওয়া উচিত। মাংস খাওয়া বা শিকার করা প্রকৃত অর্থে পাপ কিনা তা আমাদের মন ও আত্মার ওপর নির্ভর করে। শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি আমাদের দেখায় কিভাবে আমরা আমাদের জীবনে সত্যিকারের ধর্ম অনুসরণ করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।